নমস্কার বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে কিন্তু নিয়োগ করা হবে। তো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা চাকরি। তো অবশ্যই তোমাদের এখানে পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতার এর হেড অফিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো বুঝতে পারছো, কেন্দ্রীয় সরকারের চাকরি। তো অবশ্যই এখানে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে এই চাকরির সম্বন্ধে অনেকেই কিন্তু জানে না। তো এই চাকরিগুলোর ক্ষেত্রে কম্পিটিশন কম থাকে। তো আমি তোমাদের জন্য কিন্তু একদম পারফেক্টলি চাকরির যে আপডেটগুলো সেগুলো নিখুঁতভাবে খুঁজে নিয়ে আসি, যেগুলোতে কম্পিটিশন কম থাকে এবং তোমরা কিন্তু তোমাদের যে নিয়োগের ক্ষেত্রে চান্সেসটা একটু বেশি হতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া 2024। তো জুট কর্পোরেশনের তরফে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যেটার কিন্তু এর হেড অফিস রয়েছে কলকাতায়। তোমরা কিন্তু নিয়োগ পেলে এই কলকাতার হেড অফিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি। তো এখানে দেখো, তোমাদের এখানে পোস্ট নেম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। তো অ্যাকাউন্টেন্ট যেহেতু এটা একটু হাই কোয়ালিটির পোস্ট, তো এর জন্য আমি কিন্তু এখানে ফাঁকা রেখে দিয়েছি, কারণ তোমাদের অ্যাকাউন্টেন্টের ওপর ডিগ্রি করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু 23টি ভ্যাকেন্সি রয়েছে। দেখো নেক্সট পরবর্তী কিন্তু দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এবং সঙ্গে তোমাদের এখানে কিন্তু যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েট পাস করে থাকলে আবেদন করতে পারবে। 25টি ভ্যাকেন্সি রয়েছে। এবার জুনিয়র ইন্সপেক্টর তোমাদের জানিয়ে রাখি, জুনিয়র ইন্সপেক্টর ক্ষেত্রে তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে তোমাদের ফিজিক্যালি ফিটনেস বা মাঠফাট এরকম কিছু হতে পারে। তো এখানে কোনো কিছুই হচ্ছে না, জাস্ট তোমাদের কিন্তু এখানে 12 পাসে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট হবে এবং লিখিত পরীক্ষা হবে, এবং এই সমস্ত পদগুলোর ক্ষেত্রে জুনিয়র ইন্সপেক্টর পদের ক্ষেত্রে শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে। এখানে টোটাল কিন্তু 22টি ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখো এজ লিমিট অর্থাৎ বয়স সীমা তোমাদের কি চাওয়া হয়েছে। ইউআর, ওবিসি এই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এজ অর্থাৎ বয়স সীমা চাওয়া হয়েছে 18 থেকে 30। এসসি এসটি যদি হয়ে থাকো 18 থেকে 35 বছর পর্যন্ত হলে আবেদন করতে পারবে। যদি তুমি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে 18 থেকে 45 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। এবার দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস ইউআর, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 200 টাকা করে আবেদন ফি ধার্য করা হয়েছে। অ্যাপ্লাই ডেট দেখো 10 সেপ্টেম্বর, অর্থাৎ 10ই সেপ্টেম্বর, অর্থাৎ একদিন মাত্র বাকি। আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ, কালকে থেকে কিন্তু এর আবেদন শুরু হবে। বুঝতে পারছো? তো 10ই সেপ্টেম্বর, মাত্র একটা দিন মাঝখানে বাকি রয়েছে। তো এই একটা দিনেই কিন্তু এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই আগামীকাল থেকে কিন্তু এর আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, যেটা কিন্তু 30শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। দেখো এবারে তোমাদের এক্সাম হবে, সেটা হচ্ছে তোমাদের এখানে ম্যাথ, ইংলিশ অ্যান্ড রিজনিং অ্যান্ড জিকে থেকে তোমাদের কোশ্চেন করা হবে। কোনো নেগেটিভ মার্ক নেই, নো নেগেটিভ মার্ক। টাইম থাকবে তোমাদের 90 মিনিট। 100 মার্কের কোশ্চেন, অর্থাৎ 100টা প্রশ্ন থাকবে, 100টা কিন্তু 100 নাম্বার থাকবে। ক্লিয়ার? টোটাল ডিটেলস কিন্তু আমি তোমাদের সামনে শো করে দিলাম। তো তোমরা যারা আবেদন করতে চাইছো, এখানে কিন্তু শর্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দ্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো দেখতে পাচ্ছ কিন্তু এখানে এর হেড অফিস দেওয়া রয়েছে, দেখো কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এই কলকাতার যে হেড অফিস রয়েছে জেসিআই, সেই জেসিআইয়ের কলকাতার হেড অফিসে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যান্ড স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ। তো দেখতে পাচ্ছ ফার্স্ট অ্যাটেম্প ফর নন এক্সিকিউটিভ পোস্ট রেগুলার। অ্যাপ্লাই ফর দ্য ফলোয়িং পোস্ট: অ্যাকাউন্টেন্ট 23 পোস্ট। এখানে পোস্ট ক্যাটাগরিগুলো কিন্তু এখানে ভাগ করা রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 25 পোস্ট, জুনিয়র ইন্সপেক্টর 42 পোস্ট। এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ফর দ্য ডিটেলস নোটিফিকেশন প্লিজ ভিজিট www.jutecrop.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা ডিটেলস চেক করে নিতে পারো। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024 তারিখ। দ্য পোর্টাল উইল বি গো লাইভ অন 10 সেপ্টেম্বর, অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু এর পোর্টালে আবেদন করা যাবে। তো তোমরা যারা আবেদন করতে চাইছো
সুন্দর করে কিন্তু খুব সহজে আবেদন করে নিতে পারবে। এর ফুল নোটিফিকেশান এলে ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সেখানে আমি ডিটেলস দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে ফুল নোটিফিকেশান প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে শর্ট নোটিফিকেশান, এটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এটাও তোমরা চাইলে দেখে নিতে পারো। এটা শর্ট নোটিফিকেশান জারি করা হয়েছে, এটা কোনো ফেক নয়, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশ করা হয়েছে। তোমরা যারা যে সমস্ত প্রার্থীরা রয়েছে, তোমরা খুব কম কম্পিটিশানে চাকরি করতে চাইছো, তো তোমাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট জব ভ্যাকেন্সির আপডেট হতে পারে। অবশ্যই তোমরা কিন্তু এটার জন্য প্রস্তুত হয়ে যেতে পারো, কারণ একটা ভালো চাকরি রিলেটেড। তো এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকেন্সি রয়েছে। তো কিন্তু যে যেখান থেকেই আবেদন করো না কেন, তোমাকে কিন্তু কলকাতার এই হেড অফিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ তোমাদের প্লেস অফ পোস্টিং যেটা হবে সেটা হচ্ছে এই কলকাতার হেড অফিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। ক্লিয়ার? তোমাদের ডিটেলস কিন্তু আমি জানিয়ে দিলাম। তো তোমরা যারা আবেদন করতে চাইছো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। সেখানে আমি প্রতিনিয়ত সমস্ত চাকরি রিলেটেড আপডেটগুলো সবার প্রথমে দিয়ে রাখি, এবং এই চাকরির আপডেটের লিঙ্ক তোমাদের কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু খুব সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।